নমস্কার বন্ধুরা, সকলকে জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালে দুর্গাপুজোর মহা অষ্টমী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি। পুষ্পাঞ্জলি দেওয়ার সবথেকে শুভ সময় কখন থাকছে, সন্ধি পুজোর শুভ সময়, সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি ও সন্ধি পুজোর আরতির সময় কখন, বলিদানের সময় কখন, কুমারী পুজো কেন করা হয় এবং কুমারী পুজোর শুভ সময় কখন, সন্ধ্যা আরতির সময়। এছাড়াও মহা অষ্টমীর দিনে করুন এই 5টি কাজ, চিরতরের সমস্যা থেকে মুক্তি পাবেন। চলুন বন্ধুরা, মহা অষ্টমী শুরু হওয়ার আগে এই সকল বিষয়গুলো আমরা জেনে নেব। এবছর দুর্গাপুজোর অষ্টমী তিথি শুরু হবে ইংরাজির 29শে সেপ্টেম্বর 2025 সাল, বাংলার 12ই আশ্বিন 1432 বঙ্গাব্দ সোমবার দুপুর 12টা 27 থেকে। অষ্টমী তিথি থাকবে ইংরাজির 30শে সেপ্টেম্বর 2025 সাল, বাংলার 13ই আশ্বিন 1432 বঙ্গাব্দ মঙ্গলবার দুপুর 1টা 45 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী দুর্গাপুজোর মহা অষ্টমী পালিত হবে ইংরাজির 30শে সেপ্টেম্বর, বাংলার 13ই আশ্বিন মঙ্গলবার। মহা অষ্টমীর দিনে মা দুর্গার মহাপুজো শুরু হয়ে যাবে এই দিন সকাল 6টা 30 থেকে। এবার আমরা জেনে নেব কুমারী পুজো কেন করা হয় এবং 2025 সালে কুমারী পুজোর সময় কখন শুরু হবে। বানাসুর নামক এক অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ দেবী মহাকালীর শরণাপন্ন হন বানাসুর বধের অনুরোধ নিয়ে। দেবতাগণের অনুরোধে দেবী কুমারী রূপে বানাসুর বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। দেবী দুর্গার পুজোয় 1 বছর থেকে 16 বছর বয়সী কুমারীকে দেবী জ্ঞানে পুজো করার রীতি কুমারী পুজো নামে পরিচিত। মা দুর্গার অষ্টমী বিহিত পুজো শুরু করে দেওয়ার পরই কুমারী পুজো শুরু করা হয়। এবার আমরা জেনে নেব এবছর কুমারী পুজোর সময়। ইংরাজির 30শে সেপ্টেম্বর, বাংলার 13ই আশ্বিন মঙ্গলবার সকাল 8টা 30 থেকে। মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় শুরু হবে সকাল 9টায়। মহাষ্টমীর অন্নভোগ দেওয়ার সময় শুরু হবে দুপুর 12টায়। বলিদানের সময় শুরু হবে দুপুর 1টা 45। সন্ধি পুজো আরম্ভ হবে দুপুর 1টা 21। সন্ধি পুজো সমাপন হবে দুপুর 2টো 9। সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় থাকবে দুপুর 1টা 40। সন্ধি পুজোর আরতি দুপুর 2টোয়। মহা অষ্টমীর সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধে 7টায়। মহা অষ্টমীর দিনে দেবী দুর্গা পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে গৃহীত কিছু ব্যবস্থা একজন ব্যক্তিকে সারা বছর ধন সম্পদে ভরপুর রাখে এবং ব্যক্তি জীবনের প্রতিটি মোড়ে সাফল্য পান। চলুন বন্ধুরা, মহা অষ্টমীর দিনে আপনারা কোন 5টি কাজ করবেন সেগুলো জেনে নিই। ধন সম্পদ লাভের জন্য করুন এই কাজগুলি। জ্যোতিষশাস্ত্র অনুসারে দুর্গা অষ্টমী বা মহা অষ্টমীর দিনে লবঙ্গ ও কর্পূরের এই প্রতিকার আপনাকে ধন সম্পদে ভরিয়ে রাখবে বছরের পর বছর। এই দিনে মা দুর্গাকে লবণ ও কর্পূর অর্পণ করুন। এরপরে দেবীর এই প্রসাদটি আপনার আলমারি বা পার্সে রাখুন। এতে আর্থিক সমস্যা অবশ্যই কমবে। এছাড়াও আপনি জীবনে সাফল্য পাবেন এবং সমস্ত কাজে এগিয়ে যাবেন। ঋণ এবং অসুস্থতা থেকে মুক্তি পেতে মহা অষ্টমীর দিনে মা দুর্গার উদ্দেশ্যে লবঙ্গের মালা এবং লাল গোলাপের মালা অর্পণ করুন। এই প্রতিকার করলে মা দুর্গা প্রসন্ন হন এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। শুধু তাই নয়, এই দিনে প্রতিকার করলে মানুষের শারীরিক সমস্যাও দূর হয়, ব্যক্তির দ্বারা সৃষ্ট ঋণও মুছে যায়। যদি আপনার মনে কোনো গোপন ইচ্ছা থাকে এবং তা দীর্ঘদিন ধরে পূরণ না হয়, তাহলে মহা অষ্টমীর দিনে এই প্রতিকার আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে। এই সময় অমীমাংসিত কাজ সম্পন্ন করা হবে। দীর্ঘ সময় ধরে কাজ আটকে থাকলে এবং কাজ না হলে কর্পূর লবঙ্গ জ্বালিয়ে সারা ঘরে ঘোরান। এই প্রতিকার করলে মনের ইচ্ছা পূরণ হয় এবং ব্যক্তির অমীমাংসিত কাজ মিটে যায়। যদি আপনার ঘরে নেতিবাচকতা বাড়তে থাকে এবং আপনি কোনো সমাধান খুঁজে না পান, তবে মহা অষ্টমীর দিনে মা দুর্গার সামনে কর্পূর এবং লবঙ্গ পোড়ান। এরপরে মায়ের আরতি করুন। এতে ঘরে সুখ আসে, নেতিবাচকতা চলে যায়।
যদি আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে তা ফেরত না পান বা কেউ আপনার টাকা আটকে রাখে, তাহলে মহা অষ্টমীর দিনে গোলাপ জলে কর্পূর মিশিয়ে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করুন। এটি আপনার আর্থিক সমস্যার সমাধান করবে এবং আপনি আর্থিকভাবে উন্নতি পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দুর্গাপুজো আপনাদের সবারই খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।